ইবাদত করো, 1000 রাতের তুলনায় বেশি নেকি আমলনামায় লেখায় না। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। পড়েন না, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহু আকবার, চিৎকার করে বলেন। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তাআলা তোমাকে রমজান মাস দিলাম, রমজান মাসে একটা রাত দিলাম, রাতের নাম হলো কদরের রাত। এই রাতের নাম রাখলাম লাইলাতুল কদর। একটা রাত যদি ইবাদত করতে পারো, এক রাত ইবাদত করলে 1000 মাসের থেকে উত্তম হয়ে যাবে। আল্লাহ বলেন, গোলাম রে আবার দেখো তোমার জন্য সুযোগ করে দিলাম, এই রাতটাকে নির্ধারণ করলাম না, রাতটা কোন দিন কোন রাত এটা নির্ধারণ করে দিলাম না। রমজানের শেষ দশকের যে কোনো দিন হতে পারে, বেজর রাতের যে কোনো দিন হতে পারে। বুখারীর বর্ণনা, নবী আলাইহিস সালাম বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ দশকের রাতগুলোতে কদর তালাশ করো। ভিন্ন হাদিসে আমার নবী বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ফিত্রিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে কদর তালাশ করো। তার মানে হলো 21 তারিখেও কদরের রাত হতে পারে, আবার 23 তারিখেও কদরের রাত হতে পারে, 25 তারিখেও কদরের রাত হতে পারে, 27 তারিখেও কদরের রাত হতে পারে, 29তম রাতেও কদরের রাত হতে পারে। এমন করে করে আল্লাহ অনির্দিষ্ট কেন রাখলেন? অনির্দিষ্ট রাখার কারণ হলো, বান্দা যদি কদর তালাশ করতে গিয়া একদিন 2 দিন করে করে 5টা রাত জাগে, 5টা রাতই বান্দার আমল নামায় কদরের সওয়াব দেওয়া হবে। বান্দা যদি কদর তালাশ করতে গিয়ে 10টা রাত জাগে, তো বান্দার আমল নামায় 10টা রাতই কদরের নেকি আমল নামায় দেওয়া হয়। এই জন্য চমৎকার আমল হলো রমজানে শেষ দশকের এই সময়টা পাওয়ার জন্য এতেকাফ করব। কি আমল বলেন? কি আমল করব? এতেকাফ। এতেকাফের আমল কত চমৎকার আমল জানেন নাকি? রমজানের শেষ দশকে নবীজি এতেকাফ করেছেন। প্রতি রমজানে নবীজির ইন্তেকালের পরে নবীজির স্ত্রীরা এতেকাফ করতেন। নবী আলাইহিস সালাম বলেন, যেই মানুষটা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য একদিন এতেকাফ করে, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তার থেকে 3 খন্দক দূরে সরিয়ে দেয়। কত খন্দক দূরে সরায়? খন্দক বলতে কি বুঝেন? খন্দকটা বোঝা দরকার। খন্দক হচ্ছে, নবী বলেন, জমিন থেকে আসমান পর্যন্ত যত দূরত্ব, এই দূরত্বের নাম হলো এক খন্দক। এই জমিন থেকে আসমানের দূরত্ব কতটুকু? এর ব্যাখ্যা 2টা। এক হলো জমিন থেকে প্রথম আসমান, আরেক হচ্ছে জমিন থেকে সপ্ত আসমান। জমিন থেকে প্রথম আসমান যদি হয়, তাহলে জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তার দূরত্ব। কত বছরের? তাইলে এক এক দিন ইতিকাফের বিনিময়ে এভাবে 3 বার, তার মানে 1500 বছরের রাস্তা জাহান্নাম দূরে সরে যায়। আরেক ব্যাখ্যা যদি এটা ধরা হয়, জমিন থেকে 7 আসমান, তাইলে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব আরো 500 বছরের। তাহলে 7 আসমানের দূরত্ব কত? 3500। আল্লাহু আকবার। কত বছর? 3500। আবার আসমানটাও মোটা, এত মোটা, 500 বছরের দূরত্বের মোটা। তাহলে কত হইল? আরো 35। 35 আর 35 কত হয়? 7000 বছর। তাহলে এবার চিন্তা করেন, একদিন রোজার ইতিকাফের বিনিময়ে
আর 3-7 21,000 বছরের রাস্তা জাহান্নাম দূরে যায়। ইতিকাফ একটা চমৎকার আমল। কেমন চমৎকার আমল! ইতিকাফ মানে হলো, নবী আলাইহিস সালাম বলেন, মান ইতাকাফা ইয়াওমান, মান ইতাকাফা ওয়া হুয়া ইয়াতাকিফু যুনুব, যে ব্যক্তি ইতিকাফ করলো সে যেন গুনাহ থেকে মাফ পেয়ে গেল। এই বান্দার জীবনে কোনো গুনাহ নাই, যে ব্যক্তি ইতিকাফ করেছে তার জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। শুধু তাই নয়, নবী বলেন ফায়াজরি লাহুল হাসানাত কাআমিল হাসানাতি কুল্লিহা, তার জীবনের সব আমলনামা, যদিও ইতিকাফে থাকা অবস্থায় অনেক নেক কাজ করতে পারে না, কারণ রোগীকে দেখতে যাইতে পারে না, একটা নেকের কাজ। স্ত্রী সন্তানের জন্য বাজার করতে যাইতে পারে না, একটা নেকের কাজ। অন্য কাজ করতে পারে না, জানাজায় যেতে পারে না, একটা নেকের কাজ। কিন্তু রাসূল আরবি বলেন ইতিকাফে বসার কারণে ওই আমলনামার সওয়াবগুলো অটোমেটিক এসে যে যোগ হতে থাকে। ইতিকাফকারীর অবস্থা হলো এমন যে মানুষটা আল্লাহ পাকের দরবারে বড় ভিক্ষুকের মতো পড়ে আছে। যেমন এক ভিক্ষুক বড় লোকের দরজার সামনে গিয়ে দাঁড়ায় থাকে, বারবার করে হাত তুলে বলে, আমারে কিছু দাও, আমাকে কিছু দাও, আমি কিছু খেতে চাই, আমাকে কিছু দাও। বারবার করে বড় লোক তাকে তাড়িয়ে দেয়, আবার দরজার সামনে সে পড়ে থাকে, আবার তাড়িয়ে দেয়, আবার দরজার সামনে সে দাঁড়িয়ে থাকে, আবার বড় লোকটা তাকে তাড়িয়ে দেয়। কিন্তু আল্লাহর এই বান্দা ভিক্ষুক বড় লোকের দরজা ছাড়তে রাজি না, বারবার দরবারে পড়ে থাকে, আমারে দাও। এমন করে বারবার যখন চায়, একটা সময় সম্পদওয়ালার দিলে মায়া হয়, তখন ভিক্ষুককে কিছু না কিছু দিয়ে হলেও তাকে বিদায় করে দেয়। আমার মালিকের দরবারে কোনো বান্দা যখন ইতিকাফ করে, তখন এই বান্দা যেন ভিক্ষুকের মতো আল্লাহর কাছে চায়। সকালে আল্লাহ পাকের কাছে চায়, আবার বিকালে আল্লাহর কাছে চায়, রাতে আল্লাহর কাছে চায়, সন্ধ্যা আল্লাহর কাছে চায়, আর বলে, মালিক আমি বড় গুনাহগার, আমার চেয়ে বড় গুনাহগার এই জমিনের মধ্যে তোমার আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ এই তোমার জমিনের মধ্যে আর কেউ নাই। আয় আল্লাহ, আমি তো এত বড় গুনাহগার, দুনিয়ার এক ভিক্ষুককে যদি এক দরবার থেকে তাড়া দেওয়া হয়, অন্য দরবারে গেলে সে পাওয়ার আশা করতে পারে, কিন্তু আমি তো এমন একজন মালিক, তুমি এমন একজন মালিক আল্লাহ, তোমার দরবার থেকে যদি একবার কেউ ফিরে দাও, অন্য দরবারে গিয়ে কিছুই পাওয়ার আশা করতে পারে না। ওই বান্দা যখন আমার মালিকের কাছে কান্না করতেই থাকে, কান্না করতেই থাকে, একটা সময় আমার আল্লাহ বান্দার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য আমার বাজান, রমজান মাস আসলো, সাবধান, দিলটাকে নরম করে ফেলো, চোখ থেকে পানি বের করতে চেষ্টা করো, রমজানে মালিকের কাছে কাঁদো আর বলো, আল্লাহ তোমার নবী বলেছেন যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, বাকি 11 মাসেও সেই মানুষটা গুনাহ মাফ করাইতে পারবে না। আমার নবী বলেছেন যে এই ব্যক্তি রমজান পাইল কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, বড় কপাল পোড়া। তোমার আমার কপালটাও যদি পড়ে যায়, অবস্থা খারাপ হয়ে যাবে। সাবধান, রমজান মাস পেয়েছ, গুনাহ চাইরো, গুনাহ কইরো না বাবা। সাবধান, নেকের আমল ছেড়ে দিব না, বরঞ্চ সারির সময় উঠে উঠে চোখের পানিগুলো ফেলে আল্লাহ পাকের কাছে কান্না করো, নিজের গুনাহের কথা স্মরণ করে 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 কান্না করো। কত মানুষ তো আছে যার ঘরে মা নাই, কত মানুষ আছে যার ঘরে বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে কান্না করো। এ বাজার, কার চোখের পানি কখন কবুল হয়ে যায় বলা যায় না, জানা যায় না, ঠিক না বেঠিক একটু আওয়াজ করে বলেন। এই রমজান মাসে এখানে এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে, গত বছর যখন রোজা রাখছে তখন হয়তো আপনার মা আপনার জন্য ইফতারি রেডি করে রাখছিল। আজকের এই রমজান মাসে ইফতার ঠিকই সামনে আছে, কিন্তু ঘরে মা নাই, এমন আছে না নাই। গত বছর যখন রমজানের ছিলাম,
বাবার হাত ধরে 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 মসজিদে আসছি, অথবা বাবাকে হাতে ধরে মসজিদে নিয়ে আসছি। আজকে রমজান চলতেছে, কিন্তু না না, সে বাবা কত মানুষের নাই, মা কত মানুষের নাই, আছে না নাই? বাজান একটু আওয়াজ করে বলে, এই মজলিসে মা হারা মানুষকে কে আছেন? একটু হাতগুলো উঁচা করেন দেখি। বাবা হারা মানুষকে কে আছেন দেখি, হাতগুলো উঁচা করে। আরে অধিকাংশকেই দেখা যায় মা ঘরে নাই, অধিকাংশরই দেখলে মনে হয় হাত তুলে রাখেন, অধিকাংশরই দেখলে মনে হচ্ছে বাবা ঘরের মধ্যে নাই। কারণ এই মানুষগুলো মা হারা, এই মানুষগুলো বাবা হারা। আমি আজাদিও তো আমার ঘরে মা হারাইছি বাজার। আমার মা যখন জমিন থেকে বিদায় হয়ে যান, তখন আমি ছাত্র মানুষ ছিলাম। আমার দাদা যেদিন বিদায় হন মনে আছে, তখন আমি এই ঘরে এখানে বসে সংবাদ পাই আমার দাদা জমিন থেকে বিদায় হয়েছে। এমনই তো দুনিয়ার অবস্থা, এটাই তো দুনিয়ার জীবন। যেমন একদিন আপনার ঘরে মা ছিল, আজকে নেই, বাবা ছিল, আজকে নাই। আপনার আমার হায়াত এমন, ঠিক না বেঠিক? একটু আওয়াজ করে বলে। আগামী রমজান পর্যন্ত বাঁচতে পারবো কিনা জানি না। দেখেন, রমজান আসতে আসতে 17টা রোজা চলে গেল। আর কয়টা রোজা বাকি আছে বলেন? এই কয়টা রোজা মালিকের কাছে মাফ চাইতে পারবো কিনা জানি না। রহমতের দশক শেষ হয়ে গেল, মাগফিরাতের দশকও প্রায় শেষ দিকে। সামনে না মাগফিরাতের নাজাতের দশক সামনে চলে আসতেছে। সাবধান সাবধান, চোখের পানি ফেলে কান্না করতে চেষ্টা করো। গুনাহ থেকে বেঁচে থাকো বাজার, হারাম রাস্তায় কদম বাড়াইও না। কারণ এই দুনিয়া কয়দিন বাঁচবা? নিজের গুনাহের কথা স্মরণ করে করে কান্না করো। যার ঘরে মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে কান্না করো। অনেকের ঘরে ভাই নাই, ভাইয়ের কথা স্মরণ করে কান্না করো। কত মানুষের বোন জমিন থেকে বিদায়, বোনের কথা স্মরণ করে কান্না করো। নিজের গুনাহের কথা স্মরণ করে করে কান্না করো। কবরের আযাবের কথা স্মরণ করে করে কান্না করো। চোখ দিয়ে পানি না আসলে কান্নার ভানটুকু পর্যন্ত ধরো, আর বলো, মালিক, আমার চেয়ে হারামওয়ালা দুনিয়ায় মানুষ নাই, আমার চেয়ে বড় গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনে আর কেউ নাই। আল্লাহ মাফ করে দাও। এ বাজান রে, আজকের এই মজলিসটার মধ্যে আমরা গুনাহ থেকে মুক্ত থাকব, হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। রমজানে কারা কারা ওয়াদা করতে পারি? দুইটা হাত উঁচু করে আমার আল্লাহকে দেখাও। আওয়াজ দিয়ে জবান খুলে জোরে ডাক দাও না আল্লাহ, আর জোরে ডাকো আল্লাহ। জবান খুলে চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরে ডাকো। ডানে আর বামে তাকাও, তাকিয়ে দেখো কার চোখের কোটায় পানি। ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি ফালাইয়া আমার মালিকের ডাক দাও না আল্লাহ। গো দয়ার আল্লাহ, সবাই মিলে ওয়াদা করলাম হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তার কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। রমজান মাস হলো 12 মাসের মধ্যে সব থেকে দামি মাস। 12 মাসের মধ্যে সব থেকে দামি মাস। কথা বললেন, 12 মাস থেকে দামি মাসের নাম কি? রমজান। রমজান মাস এত দামি হলো কেন? এই মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে। বলেন, রমজান মাস দামি হইল কেন? দেখছেন, সবাই কয় না রমজান মাস দামি হলো কেন? রমজানের একটা রাতে কোরআন নাজিল হয়েছে। কোন রাতে? কোন? বলেন না।
লাইলাতুল কদর অথবা শবে কদর অথবা কদরের রাত। কদরের রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। দেখেন এই রাতের দাম সকল রাতের তুলনায় এই রাতের দাম বেশি। কেমন দাম বেশি? আল্লাহ নিজেই বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের থেকেও একটা রাত উত্তম। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বুঝে শুনে বলবেন, কদরের রাতের দাম হলো কেন? বলেন বলেন না তো, সবাই বলেন না। কদরের রাতের দাম এত হলো কেন? কোরআন নাজিলের কারণে। রমজান মাসের দাম হলো কেন? কোরআন নাজিলের কারণে। জিবরিল আমিন হলেন এমন ফেরেশতা যিনি সকল ফেরেশতাদের সরদার, তার মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল করেছেন। তার মানে যার মাধ্যমে কোরআন নাজিল করা হয়েছে তিনিও দামি ফেরেশতা। কোরআন নাজিল হয়েছে নবীর উপরে। কেমন নবী তিনি? আল্লাহু আকবার, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। তাহলে কোরআন নাজিল হলো যার উপরে, তিনি হলেন নবীদের মধ্যেও শ্রেষ্ঠ নবী, ঠিক না? দেখেন ভালো করে বুঝেন। সুতরাং কোন মানুষ যদি কোরআন নিজের সিনার মধ্যে ঢুকাইতে পারে, সেই মানুষটাও গোটা পৃথিবীর মধ্যে সব থেকে দামি মানুষ হবে। রমজান মাস হলো কোরআন সিনায় ঢুকানোর মাস। নবীজি রমজানে কোরআন খতম করতেন, ইতিকাফ করতেন। এটা আমার নবীর আমল ছিল। ইন্তেকাল পর্যন্ত নবীজির একবারও ইতিকাফ ছুটে নাই। নবীজি প্রতি রমজানে কোরআন খতম করতেন। আমাদের অবস্থা হলো আমরা তো কোরআন ধরিও না, পড়িও না, ছুঁইও না। ওটা হুজুরদের কাম, ওটা আমাদের কাম না। কোরআন পড়া কার কাম? চিন্তা করে, এটা হুজুরের কাম, এটা তো আর আমাদের কাম না। কোরআনের দায়িত্ব হুজুর। আর আমাদের ঘরে যদি কারো কোরআন শরীফ থাকে তো এটা গিলাফে ভালো করে আটকায়া পেঁচায়া তাকের উপরে রাখি, বাবার মৃত্যুবার্ষিকী আর মায়ের মৃত্যুবার্ষিকীতে কাজে লাগে। কি কথা বলেন না? কোরআন তো এই জন্য নাজিল হয় না। কোরআন নাজিল হয়েছে কোরআন দিয়া নিজের জীবন গড়বো এই জন্য। কোরআন দিয়া লেনদেন কেমনে করবো, কোরআন থেকে শিখতে হবে। পারিবারিক জীবন কেমনে চালাবো, কোরআন দিয়ে শিখতে হবে। সামাজিক জীবন কেমনে চালাবো, কোরআন দিয়ে শিখতে হবে। রাষ্ট্রীয় জীবন কেমনে চালাবো, কোরআন দিয়ে শিখতে হবে। এখন আমরা কোরআন দিয়ে চালাই না, এই জন্য আমাদের কিছুই ভালো না। কথা বলে না? আপনার আমার সাংসারিক জীবনে অশান্তি কেন বলেন? কোরআন নাই। কথা বলেন। আপনার আমার সংসার কি দিয়ে চলে না? কোরআন দিয়ে চলে না, এই জন্য সাংসারিক জীবনে শান্তি নেই। পরিবারের মধ্যে কোরআন নাই, পরিবারের মধ্যে কোরআনের নিয়ম নাই, এই জন্য পরিবারের মধ্যে অশান্তি। সমাজের মধ্যে কোরআনের নিয়ম নাই, এই জন্য সমাজের মধ্যে অশান্তি। রাষ্ট্রের মধ্যে কোরআন নাই, এই জন্য রাষ্ট্রের মধ্যে অশান্তি। তার পরিবর্তন নয়, নীতির পরিবর্তন। নীতির পরিবর্তন কোরআন ছাড়া হতে পারে? আস্তে কোন কেন? নীতির পরিবর্তন কোরআন ছাড়া হতে পারে? বদরের যুদ্ধের ইতিহাস থেকে আমরা জানি কাফেরদের সংখ্যা 1000-এর উপরে, মুসলমানদের সংখ্যা 313 জন, হাতে গোনা। 3 ভাগেরও 1 ভাগের তুলনায়ও কম। কি কথা বল না? 1000 যদি কাফির হয়, মুসলমানদের সংখ্যা যদি মাত্র 313 জন হয়, তাহলে 1/3 চেয়েও কম না? বিজয় কাদের আসছিল? তো বাংলাদেশে 92% মুসলমান, এদেশে ইসলাম কায়েম হয় না কেন? বোঝা গেল আমরা নামে মুসলমান কিন্তু কামে জন্য কাজের মুসলমান হও, কাজের মুসলমান হও। যে মুসলমানদেরকে দেখলে কাফির গুলো থরথর করে কেঁপেছে, ওই রকম মুসলমান হও।
এই জন্য রমজানের প্রথম শিক্ষা কোরআন সিনার মধ্যে ঢুকাবো। বলেন, কোরআন সিনার মধ্যে ঢুকাবো। পরিবার চালাবো কোরআন দিয়া, রাষ্ট্র চালাবো কোরআন দিয়া, সমাজ চালাবো কোরআন দিয়া, রাজনীতি করব কোরআন দিয়া। কথা বলেন না কেন? যে রাজনীতিতে কোরআন নাই ওই রাজনীতি করি না, ওটা ঘৃণা করি। আল্লাহ তাআলা বলেন, রোজা কেন ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো। কি হতে পারো? তাকওয়াবান। তাকওয়াবান মানে কি? আল্লাহ তাআলা রোজার মাধ্যমে গুনাহ মুক্ত হতে শিখাইছেন, যেন আমরা গুনাহমুক্ত হতে পারি, যেন আমরা নেকের কাজ ধরতে পারি। সবথেকে বড় শিক্ষা রমজানে আল্লাহ বাউন্ডারি শিখাইছে। রমজানের রোজা ভাঙার জন্য এক প্লেট ভাত খাইলেও যেমন রোজা ভাঙবে, একটু এক গ্লাস এক ঢোক পানি খাইলেও রোজা না থাকবে। বলে না আপনি ইচ্ছা করে খাইছেন। হ্যাঁ, আল্লাহ খাইনি আপনার ঘরে লাগার মানুষ। রমজান মাসে তো কিছু দোকানের উপরে পর্দা ফরজ হয়ে যায়। মহিলা করে বোরকা কিনে দেওয়ার তৌফিক হয় না, দোকানের বোরকা কিনে দেয়। কালো কাপড় আবার মোটা কাপড়। কি কথা কন না কেন? নিজের বিবিটারে ওর সৌন্দর্য প্রকাশ করে দেখাইতেছে, পাতলা কাপড় কিনে দিছে, আর দোকান রে ঢাইকা রাখার লাইগা মোটা কাপড় কালো। এটার মধ্যে আবার কিছু লোক থাকে, তারা ওখানে বসে বসে হিসাব নিকাশ করে, আর দূরে বসে বলে হুজুর রে কি কয় জানি। হ্যাঁ হ্যাঁ, আবার কেউ কেউ বলে আরে বেটা দিল ঠিক তো সব ঠিক। কত বড় ওয়াজ, চিন্তা করছে। আল্লাহ জাতিদের হেফাজত করুন, আমিন কম। কবে ভালো হব আমরা? ভালো হব কবে? ভালো হব বলতেছিলাম ছোটবেলার থেকে বলছি ভালো হব, ভালো হব চিন্তা করতে 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 বড় হইলাম, ভালো হব চিন্তা করতে করতে যুবক হইলাম, যুবকের পরে আবার বৃদ্ধ হতে শুরু করলাম, চামড়ায় ঘোষ পড়তে শুরু হলো, দাড়ি পাকতে শুরু হলো। এখনো চিন্তা করতেছি ভালো হব। হব কবে? ভালো আর হতে পারবো না, মৃত্যুর মুখে ঢলে পড়তে হবে আর কবরে চলে যাব, ভালো আর হওয়া হবে না। রমজানের দ্বিতীয় নম্বর শিক্ষা কি বললাম ভাই বাবা বলেন তো? বাউন্ডারি শিক্ষা দিয়েছেন আল্লাহ। কি শিক্ষা দিয়েছেন? সীমানা। সীমানার বাহিরে বের হওয়া যাবে না। ইনকামের একটা সীমানা আছে। আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। বলেন না, ব্যবসা হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। নিজের সম্পদ হালাল, আরেকজনের সম্পদ হারাম। নিজের বিবি হালাল, আরেকজনের বিবি। এই বাউন্ডারি শিখানোর জন্য আল্লাহ রোজা দিয়েছেন। বান্দা তোমার সামনে খানা আছে, রকমারি খানা, মজাদার খানা, আইটেমওয়ালা খানা। রমজান ছাড়া এই খানার চোখেও দেখো না। রমজানে কত আপনারা গ্রামের মানুষ চোখে দেখবেন না, এটা ঢাকায় গেলে বুঝবেন খাওন কারে কয়। এই যে কয়েকদিন আগে সোনার বাংলা না, ওইটা হোটেল সোনার বাংলায় নাকি না সোনারগাঁও হোটেল সোনারগাঁও ইফতার করলাম। এক জনের জন্য বাজেট ৫,০০০ টাকা, এক জনের জন্য। খাইবেন কি আপনি? এমন এমন খানা আপনি চোখেও দেখেন নাই, কেন গ্রামের মানুষ চিন্তাও করতে পারেন না যে এটা খানা হইতে পারে। মাছের ভাজিটা এমন করছে কোনো কাটা নাই। আমার কাছে মনে হলো যেন ডিম ভেজে দিছে, গোল গোল করে ভাজা রাখা। ডিম মনে করে নিছি প্লেটের মধ্যে, পরে দেখি যে মাছ। আপনি চিন্তা করেন, এত রকমারি খানা সামনে, বান্দা খাও না কেন? বলেন 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 না তো আপনারা সবাই বলেন না তো, খাও না কেন? আল্লাহ 1 মিনিট বাকি আছে, এখনো খায় না। যে 1 মিনিট বাকি,
30 সেকেন্ড বাকি, এখনো খায় না। ওই যে 30 সেকেন্ড বাকি, 5 সেকেন্ড বাকি, এখনো খায় না। আল্লাহ বলেন, গোলাম, এই বাউন্ডারি তোমার জীবনে শিখতে হবে, জানতে হবে। ওই যে খানা 1 প্লেট খাইলেও যেমন রোজা ভেঙে যায়, 1 ঢোক পানি খাইলেও রোজা ভেঙে যায়। হারাম তো হারাম, 1 পয়সা খাইলেও হারাম, লাখ টাকা খাইলেও হারাম। এই জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জীবনে হারাম খাইতেন না, হারাম ধরতেন না, হারামের ধারে কাছেও যেতেন না। আর আমরা তো হারাম, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই না পাক নাই, জায়েজ নাই না জায়েজ নাই, যা মনে চায় তা খাই। আরে ভাই, মুসলমানের নাম তো এটা, তো সে বাউন্ডারির মধ্যে চলবে, সীমানার মধ্যে চলবে, সীমানার বাহিরে চলবে। অমুসলিমরা, ওদের কোনো সীমানা নাই। মুসলমানদের সীমানা, কথা কন না, মুসলমানদের সীমানা। দেখেন, এই মুসলমান দুনিয়াতে আসছে সবার পরে। শেষ নবীর উম্মত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দুনিয়া আসছে সবার, কথা কন না কেন, দুনিয়াতে আসছে সবার, জান্নাতে যাবে সবার আগে। সুবহানাল্লাহ কইবেন না? এটা একটা আশ্চর্যের ব্যাপার না, অযৌক্তিক কথা না। দুনিয়াতে যদি সবার পরে আসি, তাহলে জান্নাতে যাওয়ার কথাও তো সবার পরে, আগে কেন যাব? ওদিকে আল্লাহ তাআলা কোরআনে বলেন, লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। এই গোলাম, কিয়ামতের ময়দানে কারোর সাথে আমি আল্লাহ তাআলা জুলুম করব না, কারোর সাথে জুলুম করা হবে না। আল্লাহ কিয়ামতের ময়দানে কারোর সাথে জুলুম করবেন না। তাইলে আবার শেষ নবীর উম্মত কেমন করে আগে আগে জান্নাতে যায়? দেখেন তো, শেষ নবীর উম্মত কেমন করে জান্নাতে যাবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমাকে ডাকা হবে জান্নাতের গেট খুলে দেওয়ার জন্যে। নবী আমার বলেন, কারণ হলো আমি নবীর হাতে জান্নাতের গেটের চাবি কাটি থাকবে। আমি আমার হাতের চাবিটা দিয়া জান্নাতের গেটটা খুলে দেব। নবী আমার বলেন, আমি নবীর আগে কেউ জান্নাতে ঢোকার পারমিশন টুকু পর্যন্ত পাবে না। সবার আগে আমি নবী জান্নাতের মধ্যে ঢুকবো, আমার পরে অন্যান্য নবীরা জান্নাতের মধ্যে ঢুকবে। রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নবী জান্নাতে ঢোকার পরে অন্যান্য নবীরা জান্নাতের মধ্যে যাবে। নবীদের যাওয়ার সিরিয়াল যখন শেষ হয়ে যাবে, সবার প্রথম আবু বকর সিদ্দিককে জান্নাতে ঢুকতে বলা হবে। তার মানে নবীদের জান্নাতে যাওয়ার সিরিয়াল, উম্মতের জান্নাতে যাওয়ার সিরিয়াল শুরু। অথচ হায়াত খুব কম। মুসা আলাইহিস সালামের উম্মতের হায়াত বেশি ছিল, অন্যান্য নবীর উম্মতের হায়াত অনেক বেশি ছিল। তো আমার আপনার নবীর উম্মতের হায়াত গড় খুব কম। মুসা আলাইহিস সালামের কাছে একজন মহিলা গিয়েছেন, পয়গম্বর, আমার এই বাচ্চাটার জন্য দোয়া করে দেন, যেন বাচ্চাটার হায়াত আল্লাহ বাড়িয়ে দেন। বাচ্চার বয়স হলো 80 বছর। বয়স কত? মুসা আলাইহিস সালাম বলেন, মা, আপনি যে বাচ্চার হায়াত বাড়ানোর জন্য আমার কাছে দোয়া চাইতে আসলেন, তার বয়স হলো 80 বছর। আপনি কি জানেন নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের গড় বয়স হবে 40 থেকে 60 বছর। মহিলা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেন, আহুম ইয়াসনাউনাল বাইত, তারা কি ঘর বাড়ি বানাবে না রাস্তায় রাস্তায় ঘুমাবে? হায়াত কম, কারণ ওই যুগে 80 বছরের বাচ্চা তো ওই হাফ প্যান্ট পরে না বলা বানাবে, এইগুলো যেমন এরকম আর 1200-1400 বছর হায়াত তাদের। হায়াত কত? সেখানে 80 বছরের কোনো বিষয় না। আমাদের 7-8 বছরের ফলাফল যেরকম এরকম আর কি। এই উম্মতের হায়াত কম, তো জান্নাতে যাওয়ার কথা, তাইলে
দিবে সবার শেষে, কিন্তু উম্মত জান্নাতে যাবে সবার আগে। কেন? কারণ কোথায়? এর একটাই মাত্র কারণ, আল্লাহ তাআলা এই উম্মতকে আলাদা আলাদা স্পেশাল কিছু অফার দিয়েছে। এ গোলাম, এই অফারটুকু যদি গ্রহণ করতে পারো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার আমল নামায় তাকাইলে দেখবা নেকির পরিমাণ অনেক 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 বেশি। যেমন তোমার জন্য আমি আল্লাহ রমজান মাস দিলাম। বলেন, রমজান মাস কে দিয়েছে? দুনিয়াতে কোন নেক আমল যদি রমজান ছাড়া কেউ করে তো আমল নামায় 10টা নেকি লিখে দেওয়া হয়। রমজানে যদি কেউ করে এটাকে 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। তাইলে কোনো ব্যক্তি যে সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ যদি কোনো মানুষ রমজান ছাড়া পড়ে মিনিমাম 10 নেকি আমল নামায় লেখা হয়। রমজানে যদি কেউ পড়ে 10কে যদি 70 দিয়ে গুণ দেন 700 নেকি বান্দার আমল নামায় লেখা হয়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো জান্নাতের গাছ, এগুলো দিয়ে জান্নাতে গাছ তৈরি হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মেরাজে গিয়া আমার নবীর সাথে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় জানেন? তিনি কে? হ্যাঁ হ্যাঁ, কন্যা দেখছেন 16 বছরে ভুলে গেছে গেল। জাতির পিতার নাম কি? আপনারা তো আবার ঘুরায় ফুরায় ফেলান। ঘুরায়েন না, আর ঘুরায়েন না, জীবনে বহুত ঘুরাইছেন। জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার আপনার নবীর সাক্ষাৎ কোথায়? 7 নম্বর আসমানের 7ম আসমানে। এখন যেখানে বাইতুল্লাহ কাবা এর বরাবর উপরে আর আল্লাহর নূরের তৈরি একটা ঘর আছে বাইতুল মামুর, ওই ঘরের মধ্যে হেলান দেয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। নবীর সাথে গিয়ে সাক্ষাৎ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর কাছে আমাদের জন্য 4টা বার্তা দিয়ে পাঠাইছেন। বলবেন না, সবাই কইবেন না সুবহানাল্লাহ। কয়টা বার্তা দিয়ে পাঠাইছেন? 1 নম্বর বার্তা, আগ্রি উম্মাতাকা মিন্নিস সালাম। নবীকে বলেন, পয়গম্বর আমি ইব্রাহিমের পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম জানায় দিবেন। 1 নম্বর সালাম জানায় দিবেন। 2 নম্বর জানায় দিবেন ওয়া আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতা। আপনার উম্মতকে জানিয়ে দিবেন জান্নাতের মাটিটা বড় সুগন্ধিযুক্ত মাটি, জান্নাতের মাটি বড় ঘ্রাণ, জান্নাতের মাটির মধ্যে ঘ্রাণ আছে। 3 নম্বর আপনার উম্মতকে জানাই দিবেন আজবাতুল মা, জান্নাতের যে পানিটা আছে পানিটা বড় মিষ্টি পানি, জান্নাতের পানিটা বড় মিষ্টি পানি। 4 নম্বর বলে দিবেন ওয়া আন্নাকিয়ান, জান্নাতের যেই বিশাল ময়দানটা আছে ময়দানটা কিন্তু ফাঁকা ময়দান। প্রশ্ন করবেন, ফাঁকা ময়দানে যেখানে গাছ নাই, পালা নাই, বাড়ি নাই, ঘর নাই, এমন মরুভূমির মধ্যে কেন আমরা যাব? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না না, যে মরুভূমিটা আছে ওটা ফাঁকা থাকবে না, ওটারে যদি পড়তে চাও তাইলে বেশি বেশি পড়ো। وأن غراسها سبحان الله والحمد لله لا إله إلا الله والله أكبر। ওই ফাঁকা বিশাল ময়দানটার মধ্যে যদি গাছ লাগাইতে চাও তাইলে সুবহানাল্লাহ বলো, তাইলে আলহামদুলিল্লাহ বলো, তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাইলে আল্লাহু আকবার বলো। এই তাসবিহ দ্বারা জান্নাতের মধ্যে গাছ তৈরি হয়। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ।
বলেন আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা জান্নাতের গাছ। এজন্য মুসলমান শোনো, আল্লাহ তাআলা এই উম্মতকে এমন আমল দিয়েছেন, রমজান মাস, রমজান মাসে বান্দা আমল করবে কম, কিন্তু বান্দার আমল নামায় নেকির পরিমাণ বেশি হয়ে যাবে। যেমন বান্দা রমজান মাসে যদি এক ওয়াক্ত নামাজ পড়ে 70 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। এক রাকাত নফল নামাজ পড়ে 70 রাকাত নফল নামাজের সওয়াব দেওয়া হবে। একটা পয়সা দান করে 70 পয়সা দান করার সওয়াব আমল নামায় দেওয়া হবে। ও মুসলমান, রমজানের সকল আমলগুলোকে 70 বাড়িয়ে দেওয়া হলো। আল্লাহ বলেন, গোলাম, তাতেও যদি তোমার না হয়, আমি আল্লাহ তোমাকে আবার আরেকটা রাত দিলাম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। দয়ার মালিক, তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। আয় আল্লাহ, এই মজলিসে জানি না কার যেন মানা, আয় আল্লাহ কার যেন বাবা না, কে যেন মা হারা, কে যেন বাবা হারা, কে যেন জোরের ভাই হারা, কে যেন জোরের বোন হারা। গো আল্লাহ, তোমার দরবারে তোমার রোজাদার গোলামেরা চোখের পানি ফেলে কাঁদে। পর্দার আড়ালের মা বোনেরা, তোমরাও চোখের পানি ফেলে কাঁদো আর মনটাকে বুঝাও। একদিন ঘরে বউ হয়ে উঠেছিলাম, আবার একদিনে ঘর থেকে মরা লাশ হয়ে বের হব। মাত্র 3টা কাপড়ের সাদা প্যাকেট হইয়া বের হব। এ বাজান, একটু মনটারে বুঝ দাও। 5টা টুকরা কাপড়ের প্যাকেট হয়ে 3টা টুকরা কাপড়ের প্যাকেট হয়ে বের হওয়া লাগবে। ও বাজান রে, চোখের পানি ফেলে কাঁদো আর আমার মালিকরে চিৎকার করে ডাকো না, আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরে ডাকো, আমার মালিকরে জোরে ডাকো না, আল্লাহ। ও দয়ার মালিক, গুনাহগুলো মাফ করে দাও। জীবনে যত গুনাহ করেছি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি সব গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। তুমি মাফ না করলে জাহান্নাম ছাড়া উপায় নাই, তুমি মাফ না করলে কবরের আযাব ছাড়া উপায় নাই, তুমি মাফ না করলে কোথাও ক্ষমা পাবো না আল্লাহ। তোমার এই গোলামদের দিকে কুদরতি নজর দিয়ে তাকাও। এই তোমার গোলামেরা চোখের পানি ফেলে কাঁদে, আয় আল্লাহ, এরা ক্ষমা চায়। আয় আল্লাহ, মেহেরবানি করে মাফ করে দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমরা শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করেছি, তোমাকে ভুলে গিয়ে আল্লাহ গুনাহ করে ফেলেছি, দুনিয়ার মুহাব্বতে পড়ে অন্যায় করে ফেলেছি আল্লাহ। এখন তোমার কাছে মাফ চাই, মেহেরবানি করে মাফ করে দাও, জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। রমজানের প্রত্যেকটি রোজা আদায় করার তৌফিক দাও। সামনে যতগুলো ইফতার, সাহারি, তারাবি আছে, রোজা আছে, সঠিকভাবে আদায় করার তৌফিক দিয়ে দাও। পেছনে যতগুলো রোজা রেখেছি, ইফতার করেছি, সাহারি করলাম, সব তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমাদেরকে ইমানদার পাক্কা সচ্চা বানাইয়া দাও, পাক্কা সচ্চা দিনওয়ালা বানিয়ে দাও। আয় আল্লাহ, তোমার দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও, ইসলামের পথে চলার তৌফিক দিয়ে দাও, কোরআনের পথে চলার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, আমাদেরকে দ্বীনের পথে কবুল করে নাও। আয় আল্লাহ, এই মজলিসের মধ্যে কার জানি মা নাই, কার যেন বাবা নাই,
আয় আল্লাহ যাদের আব্বা আম্মা জমিন থেকে বিদায়, আয় আল্লাহ এই মানুষগুলোর কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন হায়াতে বরকত দান করো। আয় আল্লাহ আমাদেরকে দিনের পথে চলার তৌফিক দাও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও, হালাল রুজি কামাইবার তৌফিক দিয়ে দাও। আমার পর্দার আড়ালের মা বোনদেরকেও কবুল করে নাও। গোটা দেশকে হেফাজত করো। এই দেশটাকে ইসলামের দেশ বানিয়ে দাও, এই দেশটাকে কোরআনের দেশ বানিয়ে দাও। আয় আল্লাহ সব রকম চক্রান্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করো। আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বি করিম আজকের এই মাহফিলকেও তুমি কবুল করে নাও। শফিকের আব্বা আম্মার হায়াতে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ এই ঘরের মধ্যে খাস রহমত নাজিল করো। এদের কয় ভাই বোনকে মিলে মিশে চলার তৌফিক দিয়ে দাও। আন্তরিকতা, হৃদ্যতা, মোহাব্বত, ভালোবাসা তৈরি করে দাও। আয় আল্লাহ সন্তানদেরকে ইলমওয়ালা আলেম বানিয়ে দাও, দ্বীনের দাঈ হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের পরিবারকে কবুল করে নাও, দিনদার ইমানদার বানিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।